আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি শায়লা। আমার বাচ্চাটা কি করে দেখি কি করো। মামা কি মাথা আশ্রয় দিছে দেখি। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম বলো। এই যে বলো হাই গাইস। হাই গাইস বল। হাই হাই বাই বাই পড়াই দিব। বলো হাই গাইস। বলো বলো হাই 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 হাই। তো পড়াই দেই। এই তো হ্যাঁ এখন বলো ওয়েলকাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওদিকে থ্যাংক ইউ। হাই দাও হাই। হাই হাই। বাই বাই দাও। হাই হাই। দাও দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ কালি। এটা দাই। এটা কি নিছো? সুন্দর বলো। এটা সুন্দর। এটা সুন্দর। এটা সুন্দর। এটা নাশো নাশো নাশো। এটা এটা একটা চুমা দাও। এখানে যে কেওড়া ডাউল আছে, মানে বিভিন্ন রকমের ডাউল একসাথে করে সেটা রান্না করা হয়, অনেক মজা হয়। এখানে আমি 3 ধরনের ডাউল দিচ্ছি, মসুরের ডাউল, মাছের ডাউল আর মুগের ডাউল। ওদিকে ভাত বসাই দিছি। তো কেওড়া ডাউলটা সিদ্ধ বসাই দিছি, বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। ঘুটে এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে বাগার দিয়ে দিব। আর ওইদিকে কলমি শাক সিদ্ধ করে নিছি। এই যে কলমি শাক একদম সুন্দর, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কলমি শাক। ওর পাশে হচ্ছে আমার বন্ধুর বাড়ি ছিল, ওখানে হচ্ছে তারপর হচ্ছে ওখানে একটা গান গেছিল, ওখানে আমরা গোসল দেই আচ্ছা একটু প্রতিদিন। দাঁড়াও, আমি ডাউল দেখে আসি, ডাউল চুলা পুরো রেখে আসছি। হ্যাঁ আচ্ছা। স্টপ, আমি ডাউলটা নেড়ে চেড়ে আসি, তারপর তোমার গল্প আবার স্টার্ট করবা। হ্যাঁ, ডাউল সুন্দর বলক এসে গেছে, ভাতও বলক এসে গেছে। জিরা দিয়ে দিলাম সামান্য। আমি ডাউল দেখে আসছি, এখন তুমি তোমার গল্প স্টার্ট করো। আমার হচ্ছে তারপর হচ্ছে ওখানে ওখানে হাতে সুর থাকে, হাতে কি থাকে? হাতে সুর হাতে থাকে। সুর থাকে। হ্যাঁ। ও আচ্ছা। আমার নানির পা ধরে টানছে, হাতে সুর তোমার নানির পা ধরে টানছে। ও আচ্ছা। সব নানু হচ্ছে টেনে আনলো। ও আচ্ছা, তোমার বানানো গল্প আর আমাদের ভালো লাগবে না। তুমি বানিয়ে বানিয়ে যে গল্প করতেছো সেটা আমরা বুঝতে পারছি। তোমার নানির পা হাতি টেনে নিয়ে গেছে না? হ্যাঁ। পাগল। শাকের মধ্যে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো বেশি হইলে অনেক মজা লাগে। লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজতেছি। এই যে খেলো খেলো খেলো। এই তো চা নেন।
এখানে শুটকি আছে, শুটকি দিয়ে রান্না করব বিভিন্ন সবজি দিয়ে। পেঁয়াজ বাটা, হলুদ আর মরিচ পরে দিব, দিয়ে দিলাম শুটকি সবজি, লবণ হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি দিয়ে সবজি দিয়ে শুটকি রান্না শেষ। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে এবং থকথকার ঝোল হয়ে গেছে। নামায় ফেলি। ডাউল বাটা, মরিচ, পেঁয়াজ, তারপরে সেই সাথে শাক, লবণ হলুদ দিয়ে মাখিয়ে এখন বড়া বানায় নিব। আজকের এই ছোট আয়োজন কেমন লাগছে অবশ্যই বলবেন। বড়া, শুটকি, শাক ভাজি, ডাল। আটা শেষ হয়ে গেছে, আটা চাউল ডাউল সব নিয়ে আসছে। বিরিয়ানি রান্না করবে, বিরিয়ানি খাওয়া যাবে না। এগুলো বলে মাংস নাকি? রান্না করে ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠে দেখি ওরা একজন একজন করে খেয়ে নিছে। এই নাই আজকে আর তো একটা নিয়ে যাই নাই, তো একাই গেছে। তো আর আনায়া থাকলে ভালোই হয়, দুজনে একসাথে যাইতে পারে। তো অনেক গরমে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলাম। ঘুমিয়ে পড়ার পরে উঠলাম, উঠে পানি ছিল না, গোসল দিলাম, এখন খাবো। তো আমার এই ছোট্ট ব্লগ, আমার সারাদিনের টুকটাক কাজকর্ম, রান্নাবান্না সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি ঘুমাইতেছে আবার এখান থেকে যে আবার ঘুমাচ্ছে। চাবি চাবি কই? চাবি কই? চাবি দিচ্ছি তোমার তলায়। ওটা কে লাগাই দিছে? আন্টি। আন্টি লাগাই দিছে। কে আসছে? তো আপু আনাইয়া। তো আপু আর আনাইয়া যাও। নো আয়াস বাবু চাবি নিয়ে আসছে, এখন আমরা চাবি দিয়ে দিচ্ছি। দেখতে বাবা চুরি দিয়ে নামাই দাও। ধরতে পারো নাই। তোমার তো গাইস গল্প শেষ, কালকে আবার করবে। তুমি তো পারলাই না, বলো গাইস। একটা ছিল দেশ, আমার গল্প শেষ। আমি আবার কালকে
আপনাদের সাথে গল্প করব। বলতে পারি না। বলতে পারো না? আচ্ছা আমি বলে দিছি, আপনাদের সাথে কালকে গাইস গল্প করবে। কেমে গেছে, যাও। আমি এখন তো আবুর সঙ্গে খেলবো। পড়া শেষ। এসে কি খাচ্ছিস? দেখো আয়াস বাদরের মতো লাফাচ্ছে। না গাইস এটা তো আমনি কি বানাইছে আমি জানি না গাইস। এটা কি বলে? একটু আয়াসকে দাও। ওয়াও, না গলে গেছে। তার একটা যেন শুনি।